অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, নীরব তাহলে পাঠক ভাই কোরআন যদি সত্য না হয় হ্যাঁ, বলেন। কোরআন যদি সত্য না হয়, বিভিন্ন ধর্মগ্রন্থ যদি সত্য না হয়, তাহলে আ মানে বাংলাদেশ বলেন, অন্যান্য দেশে এত ধর্মীয় উপাসনালয় এত এত লক্ষ, লক্ষ মানুষ মানে মতবাদ। মতবাদ দিত না। আপনি দেখেন ওয়াজ মাহফিলে কোরআন নিয়ে কত এত কথা লক্ষ, হয়। লক্ষ মানে মানুষ কি বাস্তবে করত প্রমাণ না? দেওয়া হয়। এত লক্ষ, লক্ষ লক্ষ, মানুষ লক্ষ কি করত মানুষ না? এই এটাকে বিশ্বাস করত না। লক্ষ, লক্ষ মানুষ। মানে মানে আপনি তাহলে কি তো বলতে কোরআন চাচ্ছেন আপনার গ্রন্থ ধর্মের চেয়ে বেশি আপনার ধর্মের থেকে বেশি ইয়ে কি তাহলে হিন্দু মানে ইয়া ধর্ম, খ্রিস্টান ধর্ম? বেশি সত্য কি খ্রিস্টান ধর্ম? আমি কোন ধর্মকে ডিরেক্টলি বলছি মানে ধরেন খ্রিস্টান ধর্ম না, না বলেন, আমরা আপনি তো বলতেছি ইসলাম বললেন। ধর্ম বলেন। আমরা বলতেছি যে মনে করেন যে আপনার যুক্তিটা হচ্ছে যে এত মানুষ করতেছে তাইলে কি এরা কি তাইলে তাছাড়া এটা যদি আসিফ ভাই তাহলে দেখেন মোহাম্মদ যখন তার ধর্ম প্রচার করা, ইসলাম ধর্ম প্রচার করা শুরু করছিল, তখন ওটা কম সত্য ছিল। ধীরে, 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 ধীরে ওটা বেশি সত্য আস্তে হইছে। সত্যতাটা বেড়ে গেছে। হ্যাঁ। সত্যতার তাহলে রেট বাড়ছে আরকি। তাহলে এ এ এ নীরব পাঠক ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি যে বেশিরভাগ মানুষের মতটা যদি সত্যের মাপকাঠি হয় যে বেশিরভাগ মানুষ যেহেতু মানতেছে সেহেতু এটা সত্য। এটা যদি আপনার যুক্তি হয়ে থাকে তাহলে ভাই পৃথিবীতে মানুষের সংখ্যা কত ভাই? ৭০০ কোটি নাকি? ৭০০ কোটি হ্যাঁ। আর ইসলাম ধর্ম বিশ্বাস করে কত কোটি? ৪০০ ৪০০ কি বলেন ভাই? ১৬০ কোটি। কি কন ৬০ কোটি ৪০০ সরি আমি ওকে। আচ্ছা খ্রিস্টান ধর্ম বেশি লোক। হুম, হুম। ১৬০ কোটি ইসলাম ধর্মে বিশ্বাস করে ৭০০ কোটির ভিতরে। তাহলে বাদ বাকি থাকে কত ভাই? ৭০০ থেকে ১৬০ গেলে তাহলে থাকে আর ৫০০ না ৫৮০ ৫০০ ৫০০ ৫৪০ নাকি? ৫৪০ হ্যাঁ। আচ্ছা তাইলে মোহাম্মদ কোন নবী না। এইটাতে বিশ্বাস করে ৫৪০ কোটি লোক নাকি? ১৬০ কোটি লোক বিশ্বাস করে যেটা মুসলমান ধর্ম মোহাম্মদ কোন ১৬০ কোটি। নবী না, মোহাম্মদ কোন নবী না। হুম, মোহাম্মদ একটা হ্যাঁ, ভণ্ড। এটা ৫৬০ কোটি। এটাতে হুম, বিশ্বাস করে কতজন লোক? ৫৬০ কোটি মুসলিম ছাড়া বাকিগুলা। ৫৪০ কোটি লোক এটাতে বিশ্বাস করে। আর মোহাম্মদ নবী এটাতে বিশ্বাস করে মাত্র ১৬০ কোটি লোক। তাইলে হুম, যে যদি সংখ্যার হিসাবে হয়, সংখ্যাটাই সত্য হয়ে থাকে, তাহলে মোহাম্মদ তো নবী না এই কথাতে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে নাকি? হ্যাঁ, বিশেষ করে মোহাম্মদ যে তাহলে তো নবী না আপনার যুক্তি অনুসারে যে সংখ্যা দিয়ে যদি সত্য মাপা যায়, তাহলে তো আপনার অনুসারে আপনার মাপকাঠি অনুসারে মোহাম্মদ একটা ভণ্ড নবী প্রমাণিত হইল। হ্যাঁ, রাইট। ওয়াও! বাট ওয়াও! একইভাবে আমি এখন খ্রিস্টান ধর্মের যিশুকে আমি ভন্ড প্রমাণ করব। দেখেন ভাই ৭০০ কোটি মানুষ আছে পৃথিবীতে, ২০০ কোটি আছে খ্রিস্টান, বাকি আছে ৫০০ কোটি আছে অখ্রিস্টান। তারা হুম, যিশুরে হুম, ঈশ্বরের পুত্র মানে না। তার মানে হুম, তারা হুম। যেহেতু সংখ্যায় বেশি, খ্রিস্টান ধর্ম ভুল প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। দেখেন আমি কিন্তু একই সাথে কিন্তু কয়েক বাদবাকি ধর্মরে আমি একইভাবে ভুল প্রমাণ করে দিতে পারি। তার মানে সবগুলা ধর্মকে আমি ভুল প্রমাণ করতে পারতেছি। যদি আপনার যে যুক্তিটা, যে আপনি যে যুক্তিটা ব্যবহার করতেছেন, যদিও এটা যুক্তি না। কিন্তু আপনি যেভাবে চিন্তা করতেছেন যে সংখ্যায় বেশি হইলেই এত মানুষ করতেছে তাইলে কি এটা মিথ্যা হইতে পারে? ভাই এত মানুষ মানে পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা সময় মনে করত পৃথিবীর চারদিকে সূর্য ঘুরতেছে। এটা পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করত। হ্যাঁ, শুধুমাত্র কোপার্নিকাস, গ্যালিলিও এবং জিওনার্দো ব্রুনো উনারা ১ম বার বলছে যে না, পৃথিবী স্থির না। পৃথিবী আসলে সূর্যের চারিদিকে ঘুরতেছে। এইটা উনারা ১ম বার বলছিল তখন তাদের উপর ব্যাপক অত্যাচার চলছিল। পুরা ইউরোপ জুড়ে একটা বড় ঘটনা ঘটে গেছিল। অনেক মানুষকে হত্যা করা হইছে এই মতবাদ প্রচার করার জন্য। কারণ এগুলো ছিল বাইবেল বিরোধী কথা, ব্লাসফেমি, ঈশ্বর বিরোধিতা, ঈশ্বর নিন্দা। এই কারণে তাদের উপর অত্যাচার করা হয়েছিল। গ্যালিলিও, কোপার্নিকাস, জিওনার্দো ব্রুনোকে তো পুরাই মারা হয়েছিল। হ্যাঁ? এখন তখন তো বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র এবং সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্র চারিদিকে ঘুরতেছে। এই বেশিরভাগ মানুষ বিশ্বাস করার কারণে কি সেই জিনিসটা সত্য হয়ে গেছিল? মানে পৃথিবী স্থির হয়ে গেছিল তখন? না। তাহলে বেশিরভাগ মানুষ বিশ্বাস করলো না করলো, তা দিয়ে ভাই যুক্তি বা সত্যের কি যায় আসে? কেউ যদি মনে করেন আল্লাহ যদি সত্য হয়, এখন পৃথিবীর সব মানুষ যদি সেটাতে বিশ্বাস না করে, তাহলে কি আল্লাহ মিথ্যা হয়ে যাবে? না, কেন মিথ্যা হবে? তাহলে সত্যের সাথে তো কত মানুষ বিশ্বাস করে সেটার কোনো সম্পর্ক নেই, তাই না? হ্যাঁ, আপনি যদি এত মানুষ বিশ্বাস করে কি করে না সেইটা যুক্তি হিসেবে কিভাবে ব্যবহার করতেছেন? এটা তো সত্য নির্ধারণের কোনো মাপকাঠি না। হ্যাঁ, রাইট। কোন মাপকাঠি না। রাইট। তাহলে আমার কথাটা হচ্ছে যে কোরআন, হ্যাঁ? এটা এখানে লেখা ছিল মানে বলা হয় আরকি। ইসলাম ধর্মটা প্রচার করতে হবে। মানুষের কাছে পৌঁছাতে হবে। যে ১৬০ কোটি থেকে ৫০০ কোটি বা ৭০০ কোটি মানুষের কাছে এই মেসেজটা যেতে হবে যে কোরআন নামে একটা গ্রন্থ আছে যেটাতে শান্তির বাণী আছে। যেটা বলা হয়। মহানবী নামে একজন ব্যক্তি আছে যিনি শান্তির বাণী নিয়ে আসলো পৃথিবীতে। ভাই উনার এগুলা মনে হয় আপনি না জেনে বলতেছেন। আপনি বোধহয় মনে হয় না কোনদিন কোরআন ভালোভাবে পড়ছেন বা কোরআন হাদিস, তাফসির, সিরাত এগুলো ভালোভাবে পড়ছেন। কোরআন হাদিসে এগুলা বলা নাই। কোরআন হাদিসে বলা আছে পৃথিবীতে একটা অমুসলিম বেঁচে থাকা পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাদেরকে কতল করতে হবে। এই কথাগুলো বলা আছে। একটা লজিক দেখান তো আপনি আমাকে এই কথাটার। লজিক না আমি আপনাকে সব পুরা মানে রেফারেন্স এর গাঁঠি বস্তা জমা করে রাখছি ভাই। রেফারেন্স এর দেখান তো গাঁঠি আমাকে। বস্তা জমা করে রাখছি। ঠিক আছে আমরা ১ম এ তাহলে কোরআন থেকে শুরু করব না হাদিস থেকে শুরু করব বলেন? কোরআন থেকে শুরু করেন। আচ্ছা যে আপনার যেখানে বাসায় কোরআন জিহাদ থাকলে করা একটু হয়েছে। আপনার আশেপাশে কোরআনটা থাকলে একটু নিয়ে এসে সূরা তওবাটা বের করেন। আপনি দেন, আমি নোট করতেছি। দেন। আ
আপনি বের করলে আমরা মানে আপনার আশেপাশে থাকলে একটু নিয়ে আসেন না ভাই। তাইলে আপনিও পরে আমাদেরকে শুনাইলেন। আপনার বইতে নাহলে আমি যদি দেখাই, আপনি হয়তো বলতে পারেন যে আমি মিথ্যা কথা বলছি বা এখানে ভুল-ভাল দেখাচ্ছি, ভুল ব্যাখ্যা করছি ইত্যাদি, ইত্যাদি আপনি বলতে আমি পারেন। বই আছে বাট আমি অনেক দূরে। বই আমার থেকে অনেক দূরে তাই, সে কারণে। নাহলে আমি নিতে আচ্ছা পারতাম ঠিক এই আছে। মুহূর্তে। ঠিক আছে তাহলে আমি আপনাকে বের করে দেখাচ্ছি, স্ক্রিনে বের করে দেখাচ্ছি। ১ম এ আমরা আ সূরা তওবাটা একটু পড়ি। ৯ নম্বর সূরা। আ এটা কি একটু যদি পড়ে শোনাতেন আমাদেরকে? আচ্ছা, আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা সবচেয়ে ভালো। এখানে এটাও একটু পড়েন তো ভাই। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। আচ্ছা একটু যদি আমাদের অর্থটা বুঝায় বলতেন এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন মুশরিকদের কাছে যাবেন তখন হত্যা করো এবং তাদেরকে মানে ধর-পাকড় করো, তাদেরকে পথ অবরোধ করো, তাদের জন্য বিভিন্ন ঝোপে-ঝাড়ে বসে থাকো, ঘাঁটিতে বসে থাকো এবং তারা যদি আপনার কথায় বিশ্বাস মানে ইসলাম ধর্মে না আসে, তাহলে তাদেরকে মেরে ফেলো। আচ্ছা। এটা আ এক কিন্তু কথায় এক আপনি তো আমাদেরকে শান্তির কি জানি কথা বলতেছিলেন। এখানে তো শান্তি আমার কাছে সেরকম শান্তি লাগতেছে না। একটু কেমন যেন একটু মনে হচ্ছে যেন কেমন যেন একটু ভয় দেখানোর মতো কথাবার্তা বলতেছে। আমার তো একটু ভয় লাগতেছে। আপনি একটু বলেন তো যে এই কথাটা যদি একজন হিন্দু আপনাকে বলে, অতঃপর নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুসলিমদেরকে যেখানে পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো। এই কথাটা যদি একজন হিন্দু আপনাকে বলে মুশরিক বাদ দিয়ে যদি এখানে মুসলিম বসায় দেই, আর আল্লাহ বাদ দিয়ে যদি এখানে কৃষ্ণ বসায় দেই, আর সালাত বাদ দিয়ে যদি আমরা মানে পূজা বসায় দিই, তাইলে আপনার কাছে জিনিসটা কি ভালো লাগবে ভাই কথাটা শুনতে? অবশ্যই না। তাহলে তো আপনার কাছে তো শান্তি মনে হবে না কথাগুলো নাকি? না শান্তি মনে হবে না। তাহলে তো নবী আমাদের নবী তো বলা হয়েছিল যে আ ইসলামটা শান্তি ধর্ম, অন্য ধর্মের মানুষের কাছে মেসেজটা পাঠানো। হ্যাঁ? আচ্ছা। তারপর ওদেরকে নবীর কথা এবার আমরা বের করে দেখাই। নবীর কথাটা আমরা একটু দেখি। নবী কি বলেছে সেটা আমরা একটু দেখি হাদিস থেকে। সহিহ হাদিস এটা হচ্ছে তাহকিককৃত সহিহ হাদিস। আ এটা একটু আমাদেরকে যদি পড়ে শোনাইতেন ভাই এখানে কি লেখা? যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। কথাটার মানে যদি একটু বুঝায় দিতেন অর্থটা। আমি কিতাল মানেরটা মিনিং বুঝলাম না। কিতাল মানে কতল, কাতিলুন, কিতাল। মানে তরবারি, আচ্ছা, নাঙ্গা তরবারি হাতে নিয়ে আগায়া যাওয়া সামনের দিকে এবং সামনে যখন আপনি শত্রুদের পাবেন তখন কল্লা উড়ায় দিবেন এবং কল্লা উড়ায় দিতে সামনের দিকে আগাইতে থাকবেন। এটাকে কিতাল বলে। এখান থেকে কতল জিনিসটা এখান থেকে আসছে। বলেন। আ আচ্ছা। মানে এটা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি না বলে তাদেরকে মেরে ফেলার কথা বলা হচ্ছে আরকি। মানে এটা আদেশপ্রাপ্ত ওয়াও! হচ্ছে, আল্লাহ থেকে আদেশপ্রাপ্ত হয়েছে। আল্লাহ কতক্ষণ পর্যন্ত এই কাজটা করতে হবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত। কারা? মানে ৫ জন মানুষ নাকি ৩ জন মানুষ? কয়জন মানুষ? কয়জন মানুষের কথা বলা হয়েছে এখানে? যতক্ষণ পর্যন্ত মানে মানে ইসলাম ধর্মের বাইরে যত মানুষ আছে, ওরা ১ জন হোক, ১০ জন হোক, ৫০ জন হোক, যতজন হোক না কেন, যাদেরকে মেসেজটা দেওয়া হবে, তারা যদি এটা যতক্ষণ না বলে ততক্ষণ তাদেরকে কতল করতে বলছে, এটাই বলা হচ্ছে। ওয়াও! ফ্যান্টাস্টিক। আচ্ছা এবার হাদিসটা আমরা পড়ি। পরিচ্ছদটা তো পড়লেন। এবার মূল হাদিসটা পড়েন একটু। আবু হুরায়রা থেকে পড়েন ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমার ইবনুল খাত্তাব আবু বকর রাদিয়াল্লাহুকে বললেন, "আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন?" অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই, এ কথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই। সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল।" আচ্ছা এই মুহাম্মদের কথাটা একটু আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলেন তো এখানে কি বোঝানো হয়েছে? মাল ও রক্ত নিরাপদ করে নিল এই কথাটার মানে কি? আমি এটাই তো নিজে বুঝি না। আমি নিজে তো বুঝি না এটা। সে আমার থেকে মাল ও রক্ত নিরাপদ এটা করে নিল। মনে হয় স্পার্ম অ্যান্ড ব্লাড আছে ভাই। আহ আল্লাহ ব্যতীত আর কোন প্রভু মানে এটা আমি নিজে বুঝি। মানে আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই। এটা যতক্ষণ কোন ব্যক্তি স্বীকার করবে, তখন বুঝে যাবে মানে ওই সে ব্যক্তির নিরাপদ। সে নিরাপদ। ওর মাল, ওর জান-মাল নিরাপদ। এটা আর বোঝানো যদি হয়েছে। স্বীকার না করে, যদি এটা না বলে কেউ তখন কি করতে হবে? তাইলে আর এগুলো নিরাপদ না। নিরাপদ না। তার মানে তাকে মেরে ফেলা। ওয়াও! অনেক শান্তি লাগতেছে তো। ভালোই তো শান্তি। ফারাজ ভাই আপনার কাছে তো অনেক শান্তি লাগতেছে নাকি ফারাজ ভাই? হ্যাঁ, গত ৩-৪ দিন ধরে তীব্র শান্তি। এত শান্তি যে শান্তির মধুসূদন দত্ত দাঁড়ানো যাচ্ছে না। শান্তি তো ভাই আমার তো খুব শান্তি ফিল হচ্ছে। আচ্ছা আসলেই আমার তো। একটা কোয়েশ্চেন এত হচ্ছে শান্তি এইটা কোরআনের কত নাম্বার সূরা? এটা তো আমি মানে কত নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে? আমি তো সেটাই তো বুঝতে পারতেছি না। এটা এই ধরনের কথা তো আপনাকে একটু আগে দেখিয়েছি সূরা তওবার ৫ নম্বর আয়াত। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তিরমিজি শরীফের তাহকিককৃত ২৬০৭ নম্বর হাদিস। এটা একটা সহিহ হাদিস।
এখন কি আমরা হাদিসের ব্যাখ্যাগুলোও কি আমরা পড়বো ভাই? আপনি চাইলে আমি সেগুলো বের করতে পারি। সব আমার রেডি করা আছে। আমার টাইম লাগবে না বের করতে। হ্যাঁ, একটু বের করেন। আচ্ছা, তাহলে আমরা এই হাদিসটার আরেকটা ভার্সন আমরা একটু পড়ে নেই। এটাও আছে। এটাও আপনি দেখে নেন। হালকা চোখ বুলায় যান, এত পড়তে হবে না। যদি দরকার হয় পরে মানে পজ দিয়ে ভিডিওটা পজ দিয়ে পইড়া দেখেন। আমি হালকা মানে বুলায়ে যাচ্ছি। এইটার ভিতরে এই হাদিসটা এটা হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ৩৭০ নম্বর হাদিস। এইখানেও একটা কথা বলা আছে, যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। এই কথাটার মানে কি বুঝতে পারতেছেন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। মানে কি বলেন তো? আ যে সকল ইসলাম পৌঁছেছে হ্যাঁ, মানে যে সকল মানুষের কাছে অলরেডি ইসলামের মেসেজটা দেওয়া হলো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত তাদের উপর মানে অত্যাচার চালানো উচিত। এটা বলা হয়েছে। অত্যাচার মানে মানে চালানের অতর্কিতভাবে আক্রমণ পরিচালনাটা বৈধ। মানে মনে করেন তারা ঘুমায় আছে। পূর্ব কোনো ঘোষণা না দিয়েই মনে করেন তারা রাত্রে বেলা ঘুমায় আছে। রাইতের বেলা একেবারে চাট করে গিয়া তাদের উপর ঝাঁপায় পইড়া কল্লা ফালানো এগুলো একদম বৈধ নাকি? এটা তো আ মানবিক দিক দিয়ে চিন্তা করলে এটা তো ভালো কাজ না। মানে একটা মানুষ ঘুমায় আছে তার কোনো অপরাধ নাই। তাকে গিয়ে অতর্কিত হামলা করা এটা ও তো তাই নাকি? কি বলেন? ভাই, ও ভাই আমার তো মানবতা বিরোধী কাজ করে ফেলাইছে? শিট! না, না ফারাজ ভাই এটা এটার ভিতরে নিশ্চয়ই এমন কোন ব্যাখ্যা আছে যে এই ব্যাখ্যাতে আমরা গেলে দেখতে পাবো যে কোন ঘটনা ব্যাখ্যা? আসলে হ্যাঁ, উল্টা। সেটাই। আচ্ছা আমরা হাদিসটাই পড়ি না কেন? হাদিসটা যদি ভালো করে পড়ি তাইলে তো আমরা বুঝতে পারবো ব্যাখ্যাটা কি। আমাদের ইয়া ভাই রাজ ভাই আপনি আমাদেরকে হাদিসটাই পড়ে শোনান। আমি নাফিকে এই কথা এখান থেকে পড়ে শোনান তাহলে। আমি নাফি খেয়ে এ কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে, যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দ্বীনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা? তিনি বলেন, তখন তিনি আমাকে লিখলেন যে, এই নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে, তারা অপ্রস্তুত ছিল। তাদের জানতে পারেনি। আচ্ছা, তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের হত্যা করলেন এবং অবশিষ্টদের বন্দী করলেন। এটা কি অবশিষ্ট নবী কারা বলল? ছিল ভাই? অবশিষ্ট কারা ছিল ওরা? নারী শিশুরা। মানে আর নারী শিশুদেরকে বন্দী করলেন মানে কি ভাই? এই কথাটার মানে বুঝলাম না। নারী শিশুরা কি করছে? নারী শিশুদের আমার মতে মনে হচ্ছে নারী শিশুদের বন্দী করলে এখানে নারী শিশুরা তখন নিরস্ত্র ছিল কোনো এরা না শিশুরা হচ্ছে অবুঝ। এদের হাতে করে যুদ্ধ করার মতো ক্যাপাবিলিটি নেই। আর নারীরা তো এমনিতে অসহায়। তারা তো যুদ্ধ করতে পারবে না। তাদেরকে সেখানে বন্দী করে রেখে দিল। বন্দী করে রেখে এখানে কি কেউ করছে? কেউ যদি মানে কেউ যদি রেপ করে ফেলে, তাই না ভাই? তাদের তো একটা ও ইজ্জতের বিষয় আছে, তাই না? ফারাজ ভাই মোসাফা এখন ভাই? তাইলে আমরা একটু দেখা দরকার যে এই মেয়েদের সাথে আসলে কি ঘটছিল? তাদেরকে কি না, না, কেউ আমি নীরব ভাই থেকে একটু শুনি ভাই। নারীদেরকে বন্দী করার একটা কারণ হতে পারে না যে নারীদের যাদের স্বামী মানে যুদ্ধে মারা গেছে, ওই নারীরা একা থাকলে তো তারা রেপ হয়ে যাবে। এইজন্য বন্দী করার একটা রিজন হতে পারে না? নীরব ভাই? না এটা তো হতে পারে নারীর যে কোনো নারী যদি সুন্দর হয়, তারপর যদি কুদৃষ্টি দিতেই পারে স্বাভাবিক। স্বামী নাই হ্যাঁ, তার হ্যাঁ, তার হ্যাঁ। ও ইয়েস, ইয়েস। কুদৃষ্টি তাকে তো দিতে যে কেউ পারে। রেপ করে দিতে পারে। এইজন্য হয়তোবা নবী মোহাম্মদ তাদেরকে বন্দী করেছিলেন। জি, নবী আচ্ছা, জি, রক্ষা আপনি করার জন্য এরপরে দেখেন। মেয়েদের ইজ্জতটা রক্ষা করার জন্য নবী তাদেরকে বন্দী করল নাকি ফারাজ ভাই? এটাই তো আপনি বলতে জি, জি, চাচ্ছেন। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি। তাহলে আমরা একটু দেখি যে এখানে আসলে ঘটনাটা কি এখন ঘটছিল সেটা আমরা একটু দেখে নেই। যে এই মেয়েদের সাথে আসলে কি ঘটছিল সেটাও আমাদের একটু দেখে আমরা আস্তে যাবো ওইদিকেও যাবো। সব আক্রমণাত্মক ইয়াই আমরা দেখাবো ভাই। আপনি টেনশন নিয়েন না। আমরা একটু দেখি যে এই ঘটনাটার পরে কি ঘটছিল এই হাদিস থেকে একটু আপনি আমাদেরকে একটু পড়ে শোনান তো ভাই নীরব পাঠক ভাই মানে রাজ ভাই। এখানে বলল যে ইস্তা ইস্তিবারার পর যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বৎ না থাকলে সে বিবাহ বাতিল। এটার কার মানে সাথে কি? কার সাথে সঙ্গম করা জায়েজ ভাই? মানে যে নারীগুলোকে বন্দী করা হলো তাদের সাথে সঙ্গম করা জায়েজ এবং তাদের স্বামী যদি বেঁচেও থাকে সেক্ষেত্রে বিবাহ করা মানে যে স্বামীর সাথে বিবাহ করা সেটা বাতিল হয়ে যাবে। এটা মানে কি ও বুঝলাম না। ইস্তিবরা এখানে মানে হচ্ছে সঙ্গম সঙ্গম বলতে তো মনে হয় হচ্ছে হাই ফাইভ করা বোঝাচ্ছে যে দেখা করা, হাই ফাইভ দেওয়া এটা জায়েজ নাকি? এখানে সঙ্গম বলতে তো বোঝায় মানে সহবাসের কথাটা বোঝাচ্ছে। মানে একটা মেয়ে ও, অসহায় তার উপর সহবাস। হতেও ওকে। পারে অস্বাভাবিক কিছু না। মানে বুঝলাম না। আমি বুঝলাম না। একটু আমাকে বুঝায় বলেন তো যে একটু আগে মানে মুহাম্মদের সৈন্যরা একটা গোত্রকে আক্রমণ করছে। কারণ তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইছে কিন্তু তারা ইসলামটা কবুল করে নাই। এই আ কারণে মুহাম্মদের সৈন্যবাহিনী গিয়ে তাদেরকে আক্রমণ করল এবং মেয়েদেরকে বন্দী করল। মেয়েদের মেয়েদের স্বামীদেরকে তো মেরে ফেলছে নাকি? রাজ ভাই? Ich denke, diese Frau Fick, আপনি রাইট? কি জার্মানিতে থাকেন নাকি বাপরে? ইয়া আচ্ছা রাজ ভাই আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি, আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, আমি ফ্রি আছি। আপনাকে যেটা জিজ্ঞেস আমি কথাটা শুনে অবাক হয়ে যাচ্ছি। এই কথাটা এভাবে বলল মানে জার্মান না মানে আমাদের কোরআনে এভাবে আছে। আমরা আস্তে যাবো অসুবিধা নাই। আমরা ভিডিও দেখব, যারা আলেমদের ভিডিও দেখব। নবী রেপ বলল করা রেপ করা থেকে নবীকে বাঁচানোর জন্য ইয়ে করছে। না নবী এই ধরনের কথা নীরব ভাই আসলে ১ সেকেন্ড। রাজ ভাই আমি ঘটনাটা একটু বুঝানি। আপনি আমাদের বুঝায় দিয়েন। যে ১ম এ কি ঘটলো? বলল যে ইসলামের দাওয়াত পৌঁছানোর পরে
কোন পূর্ব ঘোষণা না দিয়ে আক্রমণ পরিচালনা করা বৈধ। তখন বলল যে তারা ওই একটা গোত্র নাকি পশুদের পানি পান করাচ্ছে, ওরা জানতে পারে নাই। তারপর হঠাৎ করে গিয়ে মুহাম্মদের সৈন্যরা গিয়ে আক্রমণ করল। আক্রমণ করে পুরুষ যোদ্ধাদেরকে মাইরা ফেলল। আর মেয়ে শিশুদেরকে বন্দী করে আনলো। হু, এরপরে হু। কইতেছে যে সেই বন্দী মেয়েদের সাথে নাকি আচ্ছা ওই বন্দী মেয়েদের তো বাপকে, ভাইকে, স্বামীকে একটু আগেই হত্যা করছে, তাই না? হ্যাঁ, করতে পারে। করছে। তো তারপরে ওই মেয়েদেরকে বন্দী করছে। বন্দী করার পরে এখন এখানে কইতাছে যে তাদের সাথে নাকি সঙ্গম করা নাকি জায়েজ। এবং তাদের স্বামী বর্তমান থাকলে সেই বিবাহ নাকি বাতিল। আচ্ছা এই হাদিসটার ভিতরে কি আছে আমরা একটু দেখি। যে রাসূলুল্লাহ হুনায়নের যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান। তারা শত্রু দলের মুখোমুখি হয়, তাদের যুদ্ধে জয়লাভ করে এবং অনেক কয়েদি হস্তগত হয়। এদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী যেন নাজায়েজ মনে করলেন তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন। সূরা নিসার ২৪ নম্বর আয়াত, এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। অর্থাৎ তোমাদের জন্য হালাল যখন তারা তাদের ইদ্দত পূর্ণ করে নিবে। ইদ্দত পূর্ণ করে ফেললে তখন তারা তোমাদের জন্য হালাল। মানে তোমরা ওই মেয়েদের সাথে সঙ্গমটা করতে পারো। ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো যে ওই মেয়েদের যাদেরকে বন্দী করে আনছে, সেই বন্দী মেয়েদের তো ভাই, বাপ, স্বামী একটু আগে মরছে। তারা হু, তো হু। নিশ্চয়ই স্বেচ্ছায় গিয়া নাচতে, নাচতে মুহাম্মদের সাহাবীদের সাথে সেক্স করে নাই, তাই না? এক্সাক্টলি। না, তাদেরকে তো বন্দী করা হইছে, তাই না? অবশ্যই। এখানে তো বন্দী আল্লাহ করতে কইতাছে, আল্লাহ তো কইয়া দিল যে ওই মেয়েদের সাথে সঙ্গম করা হালাল। এটা কেমন কথা? এটা তো আল্লাহই তো বলেন, এটা তো নবীর কথা আমরা বোঝাচ্ছি এক্ষেত্রে। নবী না, তো না, এখানে তো আল্লাহ পাক তখন এই আয়াতটি অবতীর্ণ করেন। এই যে লেখা দেখেন, আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে এই জিনিসটাকে বৈধতা দেন যে তোমরা মেয়েদেরকে করতে পারো। অসুবিধা নাই। আল্লাহ উপর থেকে কয়ে দিছে, অর্ডার দিছে। তাহলে কি এক্ষেত্রে বোঝা যায় এটা কি অপরাধ থেকে আল্লাহই ওদেরকে অপরাধটা করার জন্য বৈধতা দিয়ে দিল? এটা তো বোঝাচ্ছে তাহলে। মানে মানে আল্লাহর কাছে তো এটা কোনো অপরাধ না। আল্লাহর কাছে তো এটা, আল্লাহ এবং নবীর কাছে তো এটা অপরাধ বলে নিশ্চয়ই বিবেচিত হয় নাই। তারা এটাকে খুব ভালো কাজ মনে করছে। মেয়ে পাইছি এখন করবি না কেন? কর, যা করে ফেলা। কিন্তু না এটা এক্ষেত্রে কেমন কথা? এক্ষেত্রে এটা জায়েজ। এই কারণে হচ্ছে আ মানি একটা মেয়ের যখন স্বামী যুদ্ধক্ষেত্রে মারা গেল বা ভাই মারা গেল, তখন মেয়েদের আবাসস্থল বা মেয়েদের রক্ষা করার জন্য মানে ওদেরকে প্রোটেকশন করার জন্য হয়তোবা সেক্ষেত্রে মানে যারা থাকবে মানে যারা প্রোটেকশন জয়ীরা করার জন্য রেপগুলা প্রোটেকশন করার জন্য করছে নাকি? প্রোটেক্ট করার জন্য রেপ করতেছে নাকি? এই ধরনের তো বোঝাচ্ছে মানে আমার মনে হচ্ছে আরকি ও এই ধরনের মানে আচ্ছা, ওদেরকে নিরাপদ আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ২ লক্ষ নারী যে ধর্ষিত হয়েছিল, সেই ২ লক্ষ নারীকে তো পাকিস্তানি আর্মিরা প্রোটেকশন দেওয়ার জন্য নিয়ে গিয়ে রেপ করত নাকি? এটা তো অন্য হিসাব বোঝাচ্ছে। আচ্ছা তো কাদের থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এই রেপটা করতেছিল? ওই যে মানে ওই যে, যে যে কাফের যে স্বামীদেরকে মেরে ফেলাইছিল, যেই ভাইদেরকে মেরে ফেলাইছিল, যেই বাপদেরকে মেরে ফেলাইছিল, ওরা আবার ফেরত এসে যদি মেয়েদের রেপ করে? ভূত ফেরত এসে যদি ইয়ে করে দেয় ভাই, ঠিকই তো আছে। ও, ভূত তো আর ফেরত আসবে না ভাই। মানে ও ওই যে মেয়েগুলো তো অসহায় হয়ে যাবে। আ বেসিক্যালি তাদেরকে সেটাই তো আমি বলতেছি যে এই যে মেয়েগুলা যে এখন মানে কোন প্রোটেকশন নাই। ওদের বাপ ভাই যাদেরকে মেরে ফেলাইছিল, ওরা ওদের দলবলরা তো আইসা আবার রেপ করতে পারে। এইজন্য হ্যাঁ, মুহাম্মদের এইজন্য যেন সৈন্যরাই রেপ করা শুরু করে। অন্যরা রেপ করতে না পারে এইজন্য আমরা তাদেরকে দায়িত্ব নিয়ে নিজেরা রেপ করছি। ওয়াও! বুঝতে ওয়াও! ওয়াও! তাহলে আমি একটা কথা বলি, নবী কোরআনের মাঝে মেসেজ গুলো দিয়ে গেল। তাহলে ভাই আসিফ ভাই, কালকে একটা কাজ করতে হচ্ছে, কোন একটা ব্যাংক ডাকাতি করে বলতে হবে অন্য কেউ যেন ডাকাতি করতে না পারে। এইজন্য আমি যাই ডাকাতি করে আসছি। মারাত্মক, মারাত্মক ফারাজ ভাই। ফারাজ ভাই আমরা একটু আলেমদের বক্তব্য শুনে নেই। কারণ হচ্ছে আমরাই তো হাদিস দেখাচ্ছি, কোরআনের আয়াত দেখাচ্ছি। আলেমরা এই বিষয়ে কি বলে এটাও তো একটু জেনে নেওয়া দরকার। আমরা একটা ভিডিও ছাড়ি, একটু শুনেন, হ্যাঁ? ইসলামের দাসদের সাথে সহবাস নিয়ে নাস্তিকরা অনেক সমালোচনা করে, বিশেষ করে সূরা মুমিনের ৫০৬ নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর কথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা, প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে। একজন স্ত্রী তার যেমন ছিল, এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন, তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় হবে। এর থেকে যদি কোনো সন্তান হয়, তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি আচ্ছা আমরা দেখলাম যে এই যে এই কাজটা সম্পূর্ণ হালাল। আরেকটা ভিডিও দেখি আমরা যে মানে কি বলে আলেমরা কি বলে এই বিষয়ে দেখি। হলো স্ত্রী, আরেক হচ্ছে দাসী। দাসী কারা? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নেই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা সাবাব ছিল, কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত, আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এত অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো। কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, না তো পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, আজকে সব ভিন্ন অ্যাঙ্গেল দিকে নিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসী এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম, দাসী কারা? আচ্ছা মাশাআল্লাহ। আমাদের এই হুজুররা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিল যে এটা কেন, ঘটনাটা কি আসলে কেন। তো নীরব রাজ ভাই আপনি তো বুঝতে পারলেন যে দাসীর সাথে ইসলামে যে বিবাহ ছাড়াই যে
করা যায়, ক্রীতদাসী বা কেনা বা যুদ্ধবন্দী নারী। ভাই আপনি হুম, কি হুম। মানে আন্তর্জাতিক মানবাধিকার আইন বা জেনেভা কনভেনশন গুলা কখনো পড়ছেন? না আমার পড়া হয়নি। মানে আন্তর্জাতিক জেনেভা কনভেনশন অনুসারে একটা যুদ্ধবন্দী মানুষের সাথে কোন ধরনের টর্চার, রেপ, সেক্সুয়াল অ্যাবিউজ এইগুলা যে করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং মানবতা বিরোধী অপরাধ। আন্তর্জাতিক আদালতে যে এটা এই রকমের কোন কাজ করলে মামলা হয়ে যায় এবং খুব ভয়ংকর অবস্থা হয়, এটা তো জানেন। হ্যাঁ, হ্যাঁ, এটা জানি, অবশ্যই জানি। তো ইসলামের বিধান তো আমরা দেখতেছি যে যুদ্ধবন্দী নারীদেরকে ধইরাই না, তাদের গনিমতের মাল হিসেবে তাদেরকে ভোগ করা, তাদেরকে তাদের সাথে সেক্স করা, রেপ করা আসলে। বন্দী মেয়েরা তো আর স্বেচ্ছায় তো আর করবে না। তাদের হুম, হুম, পরিবারকে মাইরা ফেলাইছে একটু আগে, তারা নিশ্চয়ই স্বেচ্ছায় এই পুরুষদের সাথে হুম, সেক্স করতে লাফাইবেও না। এটা তো হুম। বোঝাই যায়। তো এই যে মানে রেপ, এই যে মানে যুদ্ধবন্দী নারীদের সাথে যে রেপটা হইতেছে, এটা তো ইসলামের একটা বিধান নাকি? এটা আমি বুঝতে পারতেছি না। এটা তো আসলে ইসলামে এই ধরনের মেসেজ দেওয়া এটা তো নবী তাহলে তো নবী বা আল্লাহর মাধ্যমে যে মেসেজটা দিল, তাহলে আপকামিং জেনারেশন এর জন্য তো এটা ভয়ংকর হয়ে যাবে। যারা এখন কোরআন হাদিস পড়তেছে তাদের মানে বেসিক্যালি আমরা যারা পড়ছি আরকি, হ্যাঁ? তাহলে এই নিউজ এই মেসেজ গুলো পেয়ে তো তাহলে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে বা অসহায় নাই তাদেরকে তুলে এনে আ জায়েজ হয়ে যাবে তাহলে সেক্স করার বিষয়টা নিয়ে। এটা বুঝতে পারতেছি না আসলে আমাদের জন্য আচ্ছা, আপনি কি এটা আপকামিং জানেন যে জেনারেশন আইসিস যখন এই যে সিরিয়াতে যখন ওরা করছিল, মানে কিছুটা ক্ষমতা পাইছিল, তখন যে ওরা বিভিন্ন খ্রিস্টান এবং মানে কুর্দিশ মেয়েদেরকে যে সেক্স স্লেভ হিসেবে বিক্রি হ্যাঁ, হ্যাঁ। করছিল, এটা কি জানেন? হ্যাঁ, হ্যাঁ, এটা জানি আমি। ওরা এটা এই যে জানি। এই কাজটা যে করল, এই কাজটা কি ইসলাম অনুসারে এই কাজটা কি হালাল ছিল নাকি হারাম ছিল বলে আপনার মনে হয়? ইসলাম অনুসারে এটা তো সম্পূর্ণ হালাল। তাহলে হালাল হইলে তো এটা তো ভালো, মানে তারা তো ইসলামের কাজ দিনের কাজ করছে নাকি? অবশ্যই দিনের কাজ। ওয়াও! অবশ্যই দিনের মেয়েদেরকে কাজ। মেয়েদেরকে $১০০ $২০০ দামে বিক্রি করা, বাচ্চা মেয়েদেরকে বিক্রি করা। এ এটা ওহ! মানে আচ্ছা, এই ঘটনাটা যদি আপনার পরিবারের সাথে ঘটতো তাইলে আপনার কেমন লাগতো ভাই? এটা তো আমার সাথে হলে তো এটা কেমন লাগবে মানে এটা তো আমি তো ওদেরকে মেরে ফেলব। আর কাফের না, নারীদের সাথে যদি এই ঘটনা ঘটে তাহলে সেটা হালাল। ইসলাম অনুসারে সেটা অবশ্যই হালাল। যেটা আমাদের কোরআনে আল্লাহ রাসূল I've been just astonished to listen that actually because মানে আমার তো মাথা ঘুরাইতেছে ভাই। আচ্ছা, আমরা ওই জায়গায় ফেরত যাই যে ওই যে আক্রমণ করে যে তাদেরকে মানে কচুকাটা করতে হবে এবং তাদেরকে মারতে হবে। সেইটার কয়েকটা ভিডিও আমরা একটু দেখে নেই। আপনি তো যেহেতু জার্মানিতে থাকেন, ইংরেজিও বুঝবেন। আপনাকে একটা ভিডিও দেখাই, একটু দেখেন, হ্যাঁ? The other type of jihad is the one that everyone trying to hide. And it's called jihad al-talab. And this means that the jihad of pursuing, running after. And this jihad was at the time of the Prophet ﷺ. But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, stay where you are. Just try to fix yourself, enrich your people with Islamic knowledge and Iman. Then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Khalas, they're Muslims. We go. We don't want your country. We don't want your land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. If they refuse, then we have to fight. If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land, and you take whatever. Because you refuse, I give you two good options. This is the strength of Islam. But nowadays, forget this. Maybe in the coming 40, 50 years when the Muslims become strong, as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented. We are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. আচ্ছা, আপনি কি এই আলেমকে নিশ্চয়ই চেনেন বা এই অবশ্যই আলেমকে চিনি। নিশ্চয়ই দেখেছেন? হ্যাঁ, এটা আন্তর্জাতিকভাবে বিখ্যাত একজন আলেম। উনি কি আসিফ আল বললেন হাদিস। হ্যাঁ, আক্রমণাত্মক জিহাদ সম্পর্কে উনি কি বললেন যে মানে মুসলিমরা যখন শক্তি হবে তখন একটা এক্সাক্টলি। দেশে গিয়ে আক্রমণাত্মক জিহাদ করবে এবং তাদেরকে অপশন দিবে যে তোরা জিজিয়া দে, নাইলে তোদের মেরে ফেলামু। মেরে তারপরে ফেলবে। মাইরা ফেলবে। ইসলাম কবুল না করলে মেরে ফেলবে নাকি? হ্যাঁ, মেসেজটা এটাই দিল যে এখন আ নট নাও আপনার ৫০-৬০ বছর পরে তারা এই জিনিসটা করবে। কারণ এদের সংখ্যা এখন কম। যখন এরা স্ট্রং হবে, মানে আমরা যখন স্ট্রং হব ইকোনমিক্যালি মানসিক দিক দিয়ে ইসলামিকলি তখন ওরিয়েন্টেড হবেন তখন হ্যাঁ, সে তখন যদি আক্রমণাত্মক হবে। কোন দেশ বা কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ না করে বা জিহাদ গ্রহণ তাহলে তার উপর আমরা
যেটা ইসলামিক ভাবে কতল করে ফেলবো, এটাই তো বোঝা যাচ্ছে, এটাই তো আমি বলবো। আমি একটা ভিডিও দেখে আসি ভাই। Non-believer, a non-Muslim. Yeah. We hate him for the sake of Allah subhanahu wa ta'ala. The reason being is because he's upon kufr. Quran forbids friendship between Muslims and non-Muslims based on the verse in the Quran that do not take Jews and Christians as awliya. Allah prohibited us from taking the Jews and the Christians as close allies. Do not take the Jews and the Christians as allies. They are in fact allies of one another. And whoever is an ally to them among you, then indeed he is one of them. It is from our religion that we have to hate them for the sake of Allah. Al-adawa, enmity and hatred, meaning we're enemies. Let's not be around the bush. We don't love each other. We're not on the same page. We are not friends. Does that make sense? We are enemies. The kuffar. We hate the kuffar for the sake of Allah. Because why? Because they disbelieve in Allah. Loving the Muslims and hating the non-Muslims. Being loyal to the Muslims and not being loyal to the non-Muslims. To keep fighting the Christians and Jews until they give jizya. So it's compelling them to give jizya. This shows you clearly that it's about forcing people to become Muslim. If you ally with the disbelievers in any wajh min al-awjuh, any way, shape or form, if you ally with the disbelievers, you're a disbeliever. You are a disbeliever because you're allying yourself with a disbelieving nation who believe in kufr and shirk. এরা কিন্তু সবাই লন্ডনে বসে আমেরিকায় বসে এই ধরনের কথা বলতেছে, বুঝছেন? শান্তিতে না বুকটা আমার ভরে যাচ্ছে, কথাগুলো শুনতেছি আর শান্তিতে বুকটা ভরে যাচ্ছে, এত শান্তি। আমার মাথা ঘুরে যাচ্ছে। আমার তো এখনই ইচ্ছা করতেছে এই ইসলামটা কবুল করে ফেলতে ভাই। এখন মানে আমি তো আটকায় রাখতে পারতেছি না নিজেকে, একদম আচ্ছা, সামনে যাচ্ছে। আমার মাথা একটু ঘুরে যাচ্ছে। আমি একটা প্রশ্ন করি। আসিফ ভাই, are you guys like I've been just astonished to listen to it actually because তো মনে করেন ইমান মনে করেন চলে আসে করতেছে, ইমান একদম কুরকুর করতেছে আমার ভিতরে ইমান, বুঝছেন? ফারাজ ভাই আমরা আটকান ভাই, আটকান, এটা কিন্তু আমি এক্ষুনি কিন্তু ইমানের সাথে আপনার সংঘর্ষ হয়ে যাবে নাকি? একটা হয়ে যেতে পারে, মনে করেন এই মুহূর্তে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললাম। তাহলে আমাকে একটু বলেন তো, ইসলাম আগামী 50-60 বছর পর ইসলামের পজিশনটা কোথায় যাবে? যদি এই ধরনের স্পেস হয়, এটা যদি কদম সেরে মানে যদি সংখ্যায় গরিষ্ঠ হয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, ধরেন ইসলামের ক্রিটিসিজমটা যদি ধরেন যে যারা এরকম প্রিচ করতেছে, জিহাদ টিহাদ এরকম প্রিচ করতেছে, জাস্ট এখান থেকে কারো থেকে তো রিয়াকশন আসবেই। এখন আপনি দেখবেন যে এক্স মুসলিমদের সংখ্যা অনেক বাড়তেছে এবং তারা অনেক বেশি ভোকাল হচ্ছে। শুধুমাত্র যখন ইসলামের ক্রিটিসিজমটা একটা মানে অনলাইনে একেবারে মানে ঘন হয়ে যাবে, তখন এই রিলিজিয়ন খুব বেশি আর কি ইয়ে হবে না। ধরেন যে এখন যেভাবে বাড়তেছে ওই জিনিসটা হবে না। ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলামিক ক্রিটিসিজম ওপেন করে দেন, ইসলাম থেকে বের হওয়া খুব টাফ কোনো কিছু না। আর আমি যেটা মনে করি যে ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কোরআন হাদিস। মানুষ যখন এই জিনিসগুলোকে বুঝে পড়বে নিজের মাতৃভাষায়, শুধুমাত্র আরবি উচ্চারণ না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ এগুলো না, যখন তারা এই জিনিসগুলা বুঝে পড়বে, এটাতে আসলে কি বলা আছে এটা জেনে বুঝে পড়বে। যেমন ধরেন আমি নিশ্চিত এই আমাদের এই রাজ ভাই জীবনে বহুবার সূরা নিসার 24 নম্বর আয়াতটা নামাজের মাঝখানে মনে করেন পড়ছে, কিন্তু বুঝে নাই আয়াতের ভিতরে কি আছে। কিন্তু এই আয়াতটার ভিতরে যে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করাটা যে হালাল করলো আল্লাহ, এইটা যে বলা আছে উনি হয়তো এতদিন টেরি পায় নাই, কিন্তু পড়ে গেছে। মানে ওনার বয়স হয়তো 30-40 হয়ে গেছে, উনি পড়ে গেছে গড়গড় কইরা। কিন্তু আয়াতের ভিতরে যে এটা আছে, এইটা এতদিন পর্যন্ত জানতো না। আজকে জানতে পারলো যে এই আয়াতের ভিতরে যুদ্ধবন্দী নারীদেরকে রেপ করার পারমিশন আল্লাহ পাক একেবারে 7 আসমান থেকে আরশ থেকে পাঠায় দিছে সাহাবীদের, এবং এটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবে। এইটা এই যে যদি যখন মানুষ এই জিনিসগুলো বুঝে পড়বে, জেনে পড়বে এবং প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর ধরে পড়বে যে এখানে আসলে কি বলা আছে আমি বুঝে দেখি, তখন আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না, বেশিরভাগ মানুষ এই ধর্ম ত্যাগ করবে। আচ্ছা, দ্যাটস গুড কোয়েশ্চেন। তাহলে আমাদের নবী মানে বিবাহ ব্যাপারটা নিজে হালাল করে দিল, 4টা বিবাহ করা যায়। তাহলে এটা করলে তো সেক্সের বিষয়টা যে অন্য বন্দী নারী বা অন্য ধর্মের নারীদেরকে সেক্সের বিষয়টা তাহলে নির্মূল হয়ে যাবে। এটা হালাল করে 4টা বিবাহ করা যায়। এটা করলে তো সবকিছু না, ঠিক হয়ে 4টা যাবে। বিবাহ করা হালাল কথাটা ঠিক না। একসাথে 4 বিবি রাখা হালাল। আপনি 4টাকে একসাথে তালাক দিয়ে আরো 4টা নতুন আনতে পারেন। ওই 4টাকে বাদ আবার তালাক দিয়ে আবার নতুন 4টা আনতে পারেন। একত্রে ম্যাক্সিমাম 4টা পর্যন্ত রাখতে পারবেন। আর দাসী রাখতে পারবেন। দাসীর কোনো লিমিট নাই। যত টাকা আছে আপনার, আপনি টাকা দিয়ে কিনে নেন অথবা জিহাদ কইরা এখন নেন। তো ভাই ইমান আমার বাড়তেছে আসিফ ভাই। কি কথাটা কই বলবো? এখন আপনার ইমান বেড়ে যাচ্ছে। না, আমি এটা রেফারেন্স যে 4টা বিবাহ করলে ছোটবেলা থেকে শুনে আসতাম যে বাঁচতে হলে জানতে হবে। ফাক দ্যাট। আমার এখন ফেভারিট কোন হচ্ছে নিতে পারলে দিতে হবে। আচ্ছা, যতক্ষণ বলতো নিতে পারবে ততক্ষণ বলতে দেওয়া যাবে। আমি আসিফ ভাই, আমি এই জিনিসটা একটু জানতে চাচ্ছি যে আপনি যে বললেন 4টা বিবাহ মানে একসাথে রাখার পরে এই 4টা বাদ দিয়ে আবার 4টা করা যায়। এটা কই রেফারেন্স পাইলেন আপনি? এটা তো এমনিতে 4টা বিবাহ জায়েজ।
না, না আবার ভাই। 4 টাকে ছেড়ে দিয়ে আবার 4 টা নিবেন। একসাথে ৪ টা পর্যন্ত রাখা, লিমিট হচ্ছে ৪ টা। একসাথে ৪ টা রাখা জায়েজ। সেই ৪ টাকে মানে মনে করেন একটা মইরা গেছে। একটা বউ মরছে। তখন আপনি আরেকটা করতে পারবেন। আপনি লিমিট ৪ টা রাখতে হবে। মনে করেন ২ টা মরছে, আপনি আরো ২ টা নতুন করতে পারবেন। আর ৩ টা মরছে, আরো ৩ টা করতে পারবেন। ২ টারে তালাক দিচ্ছেন, আরো ২ টা ২ টা নতুন আইনা ওই গ্যাপটা ফিল আপ করতে পারবেন। ৪ এর গ্যাপটা ফিল আপ করতে পারবেন। এই ৪ হচ্ছে আপনার লিমিট। একসাথে ৪ বিবি রাখতে পারবেন আপনি। দাসীর লিমিট কত? দাসীর কোনো লিমিট নাই। আ মানে এই অনুসারে তাহলে সৌদি আরব, দুবাই যারা আছে তারা তো অনেক বিবি রাখে। তাদের তো প্রচুর টাকা। তো 4 টা বিবি হাজার, হাজার দাসী। এটাতে জীবনটা যে আপনার সৌদি আরবে গেলেন কেন? আপনার নবী এবং নবীর সাহাবীদের জীবন দেখেন। কতগুলা বিবি আর দাসী ছিল সেটা দেখেন। মানে নবীর তো ১১ টা বিবি ছিল। ১১ টা, হ্যাঁ। নবীর ১১ টা তো বিবি ছিল। তাহলে নবী তো এটা তো দাসী ছিল কয়টা? দাসী ছিল না কয়টা? দাসীর ব্যাপারটা মানে ফিক্সড করে নাই। কোরআন হাদিসে কোথাও এ ধরনের কথা নেই। বাট নবী মানে বিবাহ যেগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন কারণে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইস্যুতে কোরআন হাদিসে লেখা আছে না? এটা কি কারণে, কি জন্য বিয়ে, কি কারণে, কি জন্য বিবাহটা করলো? হ্যাঁ, এটা তো একেকটা কারণ আছে। কারণ তো অবশ্যই মানে হয়তো এক লুচ্চার কি কারণ হতে পারে? লুচ্চার ইয়া খারাইছিল এইজন্য করছে। এটা না তো কারণ আপনি যে এটার কারণ আপনি যদি বলেন এই কারণে করছিল, একটা কারণ ছিল ভাই, একটা কারণ আচ্ছা ছিল আপনি যে লুচ্চা। বললেন একটু নবী কথাটা শুনে নেন। সাল্লাল্লাহু একটু কথাটা শুনে নেন। মনে করেন এক লুচ্চা বেটা কারণ দর্শাইতেছে। ভাই আমার ঈমান খারায় গেছিল এইজন্য আমি বিয়ে করছি। এন্ড এটা তো হ্যাঁ, কারণ একটা সে কইছে। কিন্তু এই কারণটা তো কোনো ভ্যালিড কারণ না, তাই না? এটা তো এমন না যে তোমার মানে ঈমান খারাইলেই তোমার বিয়ে করণ লাগবে। এটা তো এমন কোনো ভ্যালিড কারণ না। আসিফ ভাই, আমি একটা কারণ দেখাই, আসিফ ভাই একটু শুনুন কারণটা। साली चलती फिरती कोकेन है कोकेन। এটা কি একটা কারণ না? ভাই ঈমান না যদি কয় বুইড়া চাচা যদি কয় আমার ঈমান খারাইছে আমি বিয়ে করছি। হ্যাঁ, সে কারণ একটা দর্শাইছে। কি একটা কারণে সে বিয়েটা করছে। কিন্তু কারণটা তো কোনো ভ্যালিড কারণ হলো না, তাই না? কারণটা তো ভ্যালিড হইতে হবে নাকি ভাই? তাহলে নবীকে তাহলে কি বিবাহের ব্যাপারটা নিয়ে কি তাহলে কি ভুল মেসেজ ছিল? আমি তো মাথায় কিছু ধরতেছে না এখন। ঈমান আচ্ছা, আমার আজকে সময় শেষ হয়ে গেছে ভাই। ফারাজ ভাই আপনি তাইলে মানে উনার সাথে কথা বলেন। আমি তাইলে আজকে বিদায় নিই। না, আসিফ ভাই শেষ করে দেন। আমার একটু কাজ আছে, পড়াশোনা আছে। শেষ করে ঠিক দেন। আছে। আচ্ছা ভাই ঠিক তাইলে আছে। আজকে আমাদের তো শেষ করে দিতে হচ্ছে। আমি তো আজকে আর থাকতে পারব না। অনেক টাইম একটু মানে বেশি টাইমই করে ফেলছি। আগামীতে আসলে আমাকে একটু যুক্ত করেন, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে। আগামীতে আপনাকে যুক্ত করব নি। ওকে। তাহলে ভালো এটা থাকেন শর্ত হচ্ছে জয় বাংলা বলতে হবে। ওকে, ঠিক আছে আসিফ ভাই, তাহলে আজকে আসি। হ্যাঁ, আপনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। ঠিক আছে ভাই। ওকে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আবার কথা হবে ভবিষ্যতে। তাহলে বিদায় জানাই। ফারাজ ভাই আপনিও বিদায় নিয়ে নেন। থ্যাংক ইউ আসিফ ভাই, সুযোগ দেওয়ার জন্য, মানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এন্ড মোটামুটি স্মুথ একটা লাইভ ছিল, ভালো ছিল। এন্ড আশা করি নেক্সট লাইভগুলো এর থেকেও বেটার হবে। সবাইকে অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য। আজকে তাহলে এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট সবাইকে।